এই গল্পটি একটি ঘন জঙ্গলে শুরু হয়, যেখানে একটি মেয়ে তার বাবার সাথে একটি ছোট্ট বাড়িতে বাস করে। মেয়েটির নাম এনা। তার বাবা সবসময় তাকে উপরের ঘরে রাখে, তাকে নিচে নামতে দেয় না এবং কখনোই বাড়ির বাইরে নিয়ে যায় না। সে শুধুমাত্র ঘরের ছোট জানালা দিয়ে বাইরের দিকে তাকাতে পারে, কিন্তু বাইরে যেতে পারে না। এখানে তার বাবা তাকে বলে যে বাড়ির বাহিরে জঙ্গলে ভয়ঙ্কর জঙ্গল দানবরা থাকে, যাদের বলা হয় ওয়াইল্ডলিং। তারা সর্বদা বাহিরে ঘুরে বেড়ায়। তাদের লম্বা কালো তীক্ষ্ণ নখ, বড় দাঁত এবং তাদের পুরো শরীরে লোম থাকে। তারা সমস্ত মানুষকে হত্যা করেছে। এখন শুধু তুমি আর আমি বেঁচে আছি। এটাই কারণ যে আমি তোমাকে বাড়ির বাহিরে যেতে দেই না এবং তুমি কখনো ভুলেও বাহিরে যেও না। বাবা সবসময় এনাকে সবজি খেতে দেন, কখনো মাছ বা প্রাণীর মাংস দেন না। এনা সত্যি বাহিরে যেতে চায়, কিন্তু ওয়াইল্ডলিংদের ভয়ে তাকে সবসময় ভেতরেই থাকতে হয়। এখন একদিন এনা ঘর থেকে শুনতে পায় যে তার বাবা কারোর সাথে কথা বলছে। সে ভাবতে থাকে এটা কে হতে পারে। তাই সত্য জানতে সে দরজার কাছে যায়। যখন সে দরজার হাতলে হাত দেয়, তখন সে একটি শক্তিশালী কারেন্টের শক পায়, যা তাকে অজ্ঞান করে দেয়। এখানে বোঝা যায় যে তার বাবাই এমন ব্যবস্থা করেছেন যাতে এনা কখনো বাহিরে যেতে পারে না। এখন যখন এনা জ্ঞান ফিরে, তার বাবা একটি কেক নিয়ে আসে এবং বলতে শুরু করে, শুভ জন্মদিন, আজ আমার মেয়ের জন্মদিন। এবং উপহার হিসেবে তাকে একটি ছোট সাদা ইঁদুর দেয়। এনা তাকে জিজ্ঞেস করে, তুমি বাহিরে কাদের সাথে কথা বলছিলে? কে ছিল সেটা? তুমি বলেছিলে যে সবাই মারা গেছে, শুধু আমরা দুজনই বেঁচে আছি। এটি শুনে তার বাবা চিন্তায় পড়ে যান, কিন্তু সরাসরি উত্তর না দিয়ে সে এনাকে বলে যে মেয়ে আমার, তুমি এই পৃথিবীর সবচেয়ে শেষ শিশু। এটাই কারণ যে আমি সবসময় তোমাকে নিরাপদে রাখতে চাই, যাই করি না কেন। কিছুদিন পর এনা এবং ইঁদুর খুব ভালো বন্ধু হয়ে যায়। এজন্য সে সবসময় তার সাথে খুশি হয়ে খেলাধুলা করে। কিন্তু তারপর একদিন ইঁদুরটি মারা যায়। এনা তাকে জাগানোর চেষ্টা করে, কারণ সে মৃত্যুর অর্থও জানতো না। তবু তার বাবা এনাকে কিছু বলেন না, বরং তিনি বলেন যে এই ইঁদুরটি এখানে থাকতে চায় না। এই পরিবেশটা তার ভালো লাগছিল না, তাই সে ঘুমিয়ে পড়েছে, যাতে আমি তাকে অন্য কোথাও নিয়ে যেতে পারি। এই কথা বলে সে ইঁদুরটিকে বাড়ির বাহিরে নিয়ে যায়। আর এখানে এনা আবার একা হয়ে যায়। যখন সে ঘুমিয়ে পড়েছিল, সে একটি ওয়াইল্ডলিং এর স্বপ্ন দেখে এবং ওয়াইল্ডলিং তার উপর আক্রমণ করে। এতে সে ভয় পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে জেগে উঠে। কয়েকদিন পর এনার মধ্যে বড় হওয়ার লক্ষণগুলো দেখা দিতে শুরু করে। এতে তার বাবা ভয় পেয়ে যায় এবং তাকে একটি ইনজেকশন দিতে শুরু করে, যাতে সে দ্রুত বড় না হয়। এনা বুঝতে পারে না কেন তার বাবা এমন করছেন, কারণ এই ইনজেকশন এতটাই শক্তিশালী ছিল যে সে প্রায় অজ্ঞান হয়ে যেত। এরপর এভাবেই চলতে থাকে। তার বাবা প্রতিদিন তাকে ইনজেকশন দিতেন। সময়ের সাথে সাথে এনা বড় হচ্ছিল, কিন্তু ইনজেকশনের কারণে সে এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে সে সবসময় বিছানায় পড়ে থাকতো। তার উঠার সাহস ছিল না। সে তার বাবাকে বলে, আমার ইঁদুরের যা অবস্থা হয়েছিল আমিও এখন তাই অনুভব করছি। তাই তুমি আমাকে সেখানে পাঠিয়ে দাও যেখানে তুমি ইঁদুরটিকে পাঠিয়েছো, কারণ আমার অবস্থা দিকে তাকিয়ে আমি মনে করি এখানে আমি আর বাঁচতে পারবো না। আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি। এসব বলার পর সে দুঃখিত হয়ে পড়ে। এটা দেখে তার বাবাও খুব খারাপ বোধ করে। তিনি নিজেকে নিয়ে লজ্জিত হতে শুরু করেন। আমি কি করলাম তার সাথে? আমি তার জীবন নষ্ট করে দিলাম। তিনি এতটাই রেগে যান যে নিজের উপর বন্দুক মুখে রেখে গুলি করেন। এখন সে মারা যায় কিনা তা আমাদের দেখানো হয় না। এখানে দৃশ্যটি শেষ হয়। এরপর দেখানো হয় যে এনা একটি হাসপাতালে আছে। সেখানে তার অবস্থা আরো খারাপ হয়ে গেছে এবং ডাক্তাররা তার আশেপাশে দাঁড়িয়ে আছে। যখন তার জ্ঞান ফিরে, প্রথমবারের মতো তার সামনে এত লোক দেখে সে ভয় পেয়ে যায়। সে তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তেমনি ভাবে সে সেখান থেকে উঠে ছুটে বাহিরে চলে যায়। এখন প্রথমবারের মতো সে সূর্য দেখছিল, তাই এখানেও সে খুব চিন্তিত হয়ে পড়ে। সূর্যের আলো প্রথমবারের মতো তার চোখে পড়ছিল, তাই সে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন ডাক্তাররা তাকে এসে তুলে নিয়ে যায় এবং এবার তারা এনাকে বিছানায় বেঁধে রাখে। যখন সে জ্ঞান ফিরে পায়, তার সামনে একজন পুলিশ অফিসার বসা ছিল। তার নাম ছিল এলেন। সে এনার অবস্থা নিয়ে চিন্তিত হয়ে পড়ে এবং ডাক্তারের জিজ্ঞেস করতে শুরু করে, এই মেয়ের কি হয়েছে? ডাক্তার বলে, অনেকদিন ধরে তাকে একটি ইনজেকশন দেয়া হচ্ছিল যেন সে দ্রুত বড় না হয়, আর সব সময় তাকে একটি ঘরে আটকে রাখা হয়েছিল। সেখান থেকে সে কখনোই বাইরে আসতে পারেনি। আর আজ প্রথমবারের মতো এত লোক দেখে সে এমন আচরণ করছে। এখন এলেন এনাকে তার হেফাজতে নেয়, কিন্তু তাকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়ার পরিবর্তে সে এনাকে তার বাড়িতে নিয়ে আসে, যেখানে এলেনের ছোট ভাইও তার সাথে থাকতো। এনাকে দেখে তারা দুজনেই বন্ধু হয়ে যায়। এখন এনা ধীরে ধীরে তার পরিবারের সাথে মিশে যাচ্ছে। তাই এলেন সিনিয়র ডাক্তারকে বলে, দয়া করে আমাকে অনুমতি দিন, আমি এনাকে আমার বাড়িতে রাখতে চাই, কারণ সে অন্য লোকদের ভয় পায়। সে জানে না পরিবার কি। আমি তাকে আমার কাছে রাখবো এবং তাকে শেখাবো কিভাবে সাধারণ জীবনযাপন করতে হয়। আর আমি মনে করি সে আমার বাড়িতে নিরাপদে থাকবে।
থাকবে। ডাক্তারও এটা ভালো মনে করেন এবং এলেনকে অনুমতি দেন। এখন আমরা এনার বাবাকে হাসপাতালে দেখতে পাই। হ্যাঁ, তিনি মারা যাননি, তবে তিনি কেবল গুলির আঘাতে আহত হয়েছিলেন, কিন্তু তার অবস্থা খুবই খারাপ ছিল। তিনি জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়েছিলেন। এলেনের ভাই এনার খুব কাছের হয়ে যায় এবং তাকে অনেক কিছুই শেখাতে থাকে, যেখানে এনার জন্য সবকিছুই নতুন ছিল এবং তার খুবই ভালো লাগছিল। সে তার সাথে স্কুলে যায় এবং অন্য লোকদের সাথে দেখা করে, এতে তারও খুব ভালো লাগতে থাকে। এখন যেহেতু এনা কিছুটা বুদ্ধিমান হয়ে গেছে, সে সবকিছু বুঝতে পারে, তাই সে অনুভব করতে শুরু করে যেন খুব কাছ থেকে সে কোনো কণ্ঠস্বর শুনতে পাচ্ছে। তবে সে তাদের ভয় পায় না, বরং সে এই জীবনকে আন্তরিকভাবে গ্রহণ করে। সে অনেক বই পড়ে, যেখানে সে জানতে পারে সে আসলে একটি জঙ্গলের দানব। এই ওয়াইল্ডলিংরা উত্তর অঞ্চলে বাস করে। এমনভাবে অনেক দিন কেটে যায়। আমরা স্পষ্টভাবে এনার শরীরের পরিবর্তন দেখতে পাই, যেমন তার নখ কালো হতে শুরু করেছে, কিন্তু সে এই পরিবর্তন সম্পর্কে কাউকেই কিছু বলে না। এখন এলান এনার কাছে এসে বলে, আমি তোমার ডিএনএ পরীক্ষা করেছি, যার রিপোর্ট এসেছে তার অনুযায়ী যার সাথে তুমি এতদিন থেকেছিলে তিনি তোমার আসল বাবা নন, বরং তিনি ছিলেন তোমার সৎ বাবা। এজন্যই তিনি তোমাকে বড় করছিলেন। এটা শুনে এনা খুবই চিন্তিত হয়ে পড়ে এবং ভাবনায় ডুবে যায়। তিনি যদি আমার বাবা না হন, তাহলে আমার আসল বাবা কে এবং তারা কোথায়? এই চিন্তায় এনা খুবই উদ্বিগ্ন হয়ে পড়ে। এলেনের ভাই তাকে সান্ত্বনা দেয় এবং তারা দুজনেই তাদের এক সহপাঠীর বাড়িতে যায়, যেখানে একটি পার্টি হচ্ছিল। পার্টির পরিবেশটাও এনার জন্য নতুন ছিল, এজন্য তার সবকিছুই অদ্ভুত মনে করছিল। কিন্তু ধীরে ধীরে তার ভালো লাগতে শুরু করে, আনন্দ করতে শুরু করে এবং পানীয় পান করে। পান করার পর তার মাথা ঘুরতে থাকে, তবে কিছুক্ষণ পরে সে ভালো বোধ করতে শুরু করে। এখন সে লক্ষ্য করে যে তার এক সহপাঠী তাকে এক দৃষ্টিতে দেখছে। যখন সেই ছেলে এনার কাছে আসে, তখন এনার মুখ থেকে রক্ত বের হতে শুরু করে। এতে এনা ভয় পেয়ে যায় এবং তা পরীক্ষা করার জন্য বাথরুমে চলে যায়। সেখানে গিয়ে সে খুব ভয় পায় যখন দেখে তার দাঁত পড়ে যাচ্ছে। এটা দেখে সে খুব অস্বস্তি অনুভব করে এবং জানালা দিয়ে বাহিরে চলে যায়। কিছুটা দূরত্বে যাওয়ার পর সে অনুভব করে কে যেন তাকে অনুসরণ করছে। সে ভাবতে থাকে হয়তো এটাই সেই ওয়াইল্ডলিং। তাই ভয়ে এনা কোনো রকম চিন্তা না করে তাকে কামড় দেয়, যার ফলে সেই লোকটি মাটিতে পড়ে যায় এবং দ্রুত তার শরীর থেকে রক্ত বের হতে শুরু করে। এনা বুঝতে পারে যে এটি কোনো ওয়াইল্ডলিং না, বরং সেটি ছিল সেই ছেলে যে পার্টিতে এনাকে দেখছিল। সে আসলে এনাকে অনুসরণ করে এখানে আসে, কারণ সে এনার সাথে কিছু করতে চেয়েছিল। তাই তার আগেই এনা তাকে কামড় দিয়ে ফেলে। যেহেতু ছেলেটির শরীর থেকে প্রচুর রক্ত বের হচ্ছিল, সঠিক সময়ে চিকিৎসা না পাওয়ার জন্য সে মারা যায়। এখন এনা তার পুরনো বাড়িতে যায়, যা জঙ্গলের মাঝেই ছিল। সেখানে সে প্রমাণ খুঁজতে শুরু করে, যাতে সে জানতে পারে তার বাবা মা আসলে কে ছিলেন। কিন্তু এনা সেখানে কোনো তথ্য পায় না। এজন্য সে তার শরীর থেকে রক্ত পরিষ্কার করে এবং অন্য পোশাক পরে আবার এলেনের বাড়িতে ফিরে আসে। এনা তখন খুব চিন্তিত অবস্থায় বসা ছিল এবং এলেনও খুব অস্বস্তি অনুভব করছিল। সে এনাকে প্রশ্ন করে, কিন্তু এনা কোনো প্রশ্নের উত্তর দেয় না, যার ফলে এলেন বুঝতে পারে কিছু একটা বড় ঘটনা ঘটেছে। সেখানে তখন একজন পুলিশ অফিসার আসে, এসে বলে যে সে এনার সাথে কিছু কথা বলতে চায়, কিন্তু এলেন না করে দেয়। সে বলে এনার শারীরিক অবস্থা ভালো না। এলেন ফিরে আসে, এসে এনার কাছে যায় এবং তাকে জিজ্ঞেস করে, কাল রাতে তুমি কোথায় ছিলে এবং এত চুপচাপ কেন? কিন্তু এনা কোনো উত্তর না দিয়ে নেল পুলিশ লাগাতে শুরু করে। এলেনের রাগ হয় যে এনা তাকে এভাবে উপেক্ষা করছে। এলেনের ভাই এগিয়ে আসে এবং বলে, শান্ত হও, দয়া করে তাকে ধমক দিও না। আমি জিজ্ঞাসা করি, সম্ভবত সে আমাকে উত্তর দেবে। তারপর এলেনের ভাই এনার কাছে গিয়ে জিজ্ঞেস করে, কিন্তু এনা কোনো উত্তর দেয় না। তখন এলেনের ভাই এনার মুখ খুলে দেখে যে তার দাঁত ভাঙা এবং সেখান থেকে কিছু অদ্ভুত জিনিস বের হচ্ছে। এটি দেখে সে আতঙ্কিত হয়ে পড়ে এবং তাড়াতাড়ি এলেনকে এই বিষয়টি জানায়। এই সময় এনা সুযোগ পেয়ে জঙ্গলের দিকে পালিয়ে যায়, কারণ সে ভয়ের মধ্যে রয়েছে যে এলেন ও তার ভাই তাকে কিছু করতে না পারে। জঙ্গলে গিয়ে এনা এক জায়গায় বসে খাটতে থাকে এবং ভাবতে থাকে যে সে কোথায় যাবে। তার প্রচন্ড ক্ষুধা লেগেছে। তখন তার চোখে একটি শিকারী পড়ে, যিনি একটি গ্রে উলফের মতো পোশাক পরা ছিল। শিকারী বুঝতে পারে যে এনার ক্ষুধা পেয়েছে, তাই তাকে খাবার দেয়। তারপর শিকারী এনার নখ ও দাঁত দেখে তাকে প্রশ্ন করে, তুমি কি ওয়াইল্ডলিং? এনা নীরব থাকে, কারণ সে নিজেই জানে না যে সে কি। সে শুধু বলে, আমি আমার মায়ের খোঁজ করছি। শিকারী বুঝতে পারে যে এনা একটি ওয়াইল্ডলিং এবং তাকে বলে, তুমি একটি গুহায় যাও, তোমার মা তোমাকে সেখানে খুঁজে পাবে। এখানে শিকারী এমন একটি গুহার কথা বলে যেখানে ওয়াইল্ডলিং বাস করে। এনা শিকারীর পরামর্শ অনুযায়ী
গুহায় চলে যায়। সেখানে গিয়ে সে অনেকগুলি হাড় ও কঙ্কাল দেখতে পায়। সে একটি মাথার কুলি দেখে, যাতে গুলির দাগ রয়েছে। তার মনে হয় এটি তার মায়ের হতে পারে। এনা চিন্তা করে যে যখন সে জন্মগ্রহণ করেছিল, তার সৎ বাবা হয়তো তার মাকে গুলি করে হত্যা করে, কিন্তু তাকে হত্যা করেনি, তিনি তাকে দত্তক নিয়ে রেখেছিলেন। এইসব চিন্তা করে এনা খুব আপসেট হয়ে পড়ে এবং সিদ্ধান্ত নেয় যে তাকে জানতেই হবে কেন তার সৎ বাবা তার মাকে হত্যা করেছিল। সেই জন্য সে হসপিটালে ফিরে আসে, যেখানে তার সৎ বাবা ছিল। সে দরজার বাইরে দাঁড়িয়ে তার সৎ বাবাকে দেখছিল, যিনি গুরুতর আহত এবং খুব খারাপ অবস্থায় ছিল, কিন্তু তিনি এনাকে অনুভব করেন এবং তার দিকে তাকান। এদিকে এলেন একটি কেস ফাইল পায়, যেটি এনার দ্বারা আঘাতপ্রাপ্ত ওই ছেলেকে নিয়ে। এলেন এনার ঘর চেক করে এবং কিছু ছবি পায়, যা তার সন্দেহের জন্ম দেয়। যখন এনা ফিরে আসে, সে এলেনের কাছে গিয়ে কাঁদতে থাকে এবং বলে, আমাকে সামলাও, আমি খুব দুঃখিত। এলেন যখন এনার হাতে বড় বড় নখ দেখে, তখন তার সন্দেহ নিশ্চিত হয়ে যায় যে এনা ছেলেটিকে মেরেছে। তাই সে এনাকে গ্রেফতার করে জেলে পাঠিয়ে দেয়। এনা হতাশ হয়ে পড়ে এবং ভাবতে থাকে যে সে কি করবে এবং কিভাবে তার বর্তমান অবস্থার ব্যাখ্যা দেবে। এনার সৎ বাবা, যিনি এখন সুস্থ, সে দেখা করতে আসে। সে এনাকে বলে, সব ভুল আমারই ছিল, আমি তোমার মতো ওয়াইল্ডলিংসদের পালনের যোগ্য নই, আমি দুঃখিত যে তোমাকে এখানে বন্দি করতে হয়েছে। সে তারপর একটি ইনজেকশন দেয় এবং বলে, এই ইনজেকশনটি গ্রহণ করো, কারণ এর মধ্যে তুমি এখান থেকে মুক্তি পেতে পারো। যেহেতু এনা ইতিমধ্যেই আপসেট ও কাঁদছে, সে ইনজেকশন গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। এই কারণে তার সৎ বাবা এতটাই রেগে যান যে সেখান থেকে চলে যান। একটু পরে এলেন আসে এবং দেখে এনা এক অদ্ভুত অবস্থায় শুয়ে আছে, যেমন কোনো পশু শোয়। এলেন বুঝতে পারে যে এনা কিছু গোপন করছে। এলেন যখন এনার কক্ষের তালা খুলে ভেতরে প্রবেশ করে, তখন এনা তার উপর হামলা করে এবং তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। বাহিরে এলেনের ভাই গাড়িতে বসা ছিল এবং এনাকে গাড়িতে ওঠার জন্য বলে তারা দ্রুত গাড়ি চালিয়ে জঙ্গলের অভিমুখে চলে যায়। কিছু দূর যাওয়ার পর এনা এলেনের ভাইকে জানিয়ে দেয় যে সে আসলে একজন মানুষ নয়, বরং একটি জঙ্গলি মনস্টার। একথা বলে এনা একা জঙ্গলের পথে চলে যায়। রাত হয়ে যায় এবং এলেনের ভাই এনার জন্য চিন্তিত হয়ে পড়ে। সে একা তাকে ফেলে যেতে চায় না, তাই গাড়ি থেকে নেমে এনার পেছনে চলে যায়। এনা নদীতে স্নান করে এবং একটি স্থানে বসে পড়ে। এলেনের ভাই চিন্তিত হয়ে পড়ে যে এনার ঠান্ডা লেগে যেতে পারে, তাই সে আগুন জ্বালায় এবং এনার কাপড় শুকাতে শুরু করে। কিন্তু যখন সে এনার কোমরে হাত দেয়, তখন সে অনুভব করে যে এনার পুরো দেহে দ্রুত লোম উঠছে। সে দৃশ্য দেখে এলেনের ভাই কিছুটা ভীত হয়ে পড়ে। এনা তার কাছে গিয়ে তাকে আশ্বস্ত করে যে ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না, আমি তোমাকে পছন্দ করি। তারপর তারা একসঙ্গে কিছু সময় কাটায়। এদিকে এনার সৎ বাবা পুলিশকে জানিয়ে দেয় যে এনা একটি জঙ্গলি মনস্টার এবং খুবই বিপজ্জনক, যে কারো ক্ষতি করতে পারে। পরের দিন সকালে এনা ও এলেনের ভাই বেরিয়ে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কিছু শিকারী তাদের লক্ষ্য করে গুলি ছুটতে থাকে। একটি গুলি এলেনের ভাইয়ের কাঁধে লাগে এবং সে গুরুতর আহত হয়ে পড়ে। তবে সে আবার উঠে পড়ে এবং নদীতে চলে যায়। এলেনের ভাই বাহিরে চলে যায়, কিন্তু এনা নদীতে থাকে। সে এলেনের ভাইকে বুঝিয়ে দেয়, আমি এখানে থাকবো, আমার জন্য তোমার জীবন বিপদে পড়বে, তুমি নিরাপদে বাড়ি ফিরে যাও, তারা আমাকে খুঁজছে, যদি আমরা একসঙ্গে থাকি তাহলে তুমি আহত হতে পারো। এলেনের ভাই এনাকে একা ছাড়তে চায় না, কিন্তু বাধ্য হয়ে অন্য পথে বাড়ির উদ্দেশ্যে চলে যায়। এনা জঙ্গলে ফিরে যায়। এলেন তার ভাইকে পেয়ে গলায় জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, আমার এনাকে নিয়ে চিন্তা হচ্ছে, সে বিপদে আছে, দয়া করে তাকে উদ্ধার করো। এলেন তার ভাইয়ের কথায় এনাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে এনা সম্পূর্ণরূপে একটি জঙ্গলি মনস্টারে পরিণত হয়েছে এবং সেই গুহার দিকে চলতে থাকে, যেখানে সে তার মায়ের কঙ্কাল পেয়েছিল। কিছুদিনের মধ্যে এনার শরীর দ্রুত পরিবর্তন হতে থাকে এবং সে পুরোপুরি জঙ্গলের পরিবেশে মিশে যায়। এদিকে শিকারীরা তখন তাকে খুঁজছিল। একদিন এলেনের ভাই দেখে যে এক পুলিশ অফিসার এনাকে ধরার জন্য প্রচুর পেট্রোল ও অস্ত্র নিয়ে আসছে। সে দ্রুত এই বিষয়টি এলেনকে জানায়। এনা সম্পূর্ণভাবে মনস্টার হয়ে উঠেছিল এবং যখন শিকারীরা তাকে ধরতে এলো, তখন সে তাদের উপর হামলা করে। যা কিছু তার সামনে এসেছিল সে দ্রুত তার উপর ঝাঁপিয়ে পড়ছিল এবং হত্যা করে ফেলছিল। এমন সময় এলেনও সেখানে পৌঁছায়। গাড়ি থেকে নেমে দেখে শিকারীদের লাশগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। সেই পুলিশ অফিসারকেও দেখতে পায়, যে এনাকে হত্যা করার জন্য এসেছিল। অফিসার এলেনকে বন্দুকের মুখে ধমক দেয়, বলে তুমি এনাকে বাঁচাতে পারবে না, আমি তাকে মেরে ফেলবই। এই কথাগুলি বলার সাথে সাথেই পেছন থেকে এনা এসে অফিসারের উপর আক্রমণ করে দেয়। সে অফিসারের গলা মটকে দেয়, যার ফলে তার হাড় ভেঙে যায় এবং সে মারা যায়। এলেন প্রথমে এনাকে চিনতে না পেরে তার দিকে বন্দুক তাক করে, কিন্তু পরবর্তীতে সে বুঝতে পারে এটা এনা। সে এনার কাছে গিয়ে তাকে আঁকড়ে ধরে এবং বুঝতে পারে যে এনা প্রেগনেন্ট। এরপর এনা সেখান থেকে চলে যায়। যখন সে একটি স্থানে বসেছিল, তখন শিকারীরা তাকে ধরতে জঙ্গলের চারপাশে আগুন ধরিয়ে দেয়। এনা ভয় পেয়ে যায়, কারণ আগুন পুরো জঙ্গলকে ফুরিয়ে ফেলবে। তো সাহসী হয়ে সে আবার গুহার দিকে ফিরে যায়, যেখানে তার
তার বাবা আগে থেকেই ছিল। যখন সৎ বাবা দেখে যে এনা পুরোপুরি মনস্টার হয়ে গিয়েছে তখন সে তাকে তাড়াতাড়ি গুলি করে দেয়। এতে এনা নিচে পড়ে যায় এবং উঠতে পারছিল না, কারণ সে খুব দুর্বল বোধ করছিল। তার সৎ বাবা বলে, আমার ভয় ছিল যে তুমি তোমার মায়ের মতো ওয়েলটিলিং হয়ে যাবে, তাই আমি সবসময় তোমাকে শুধু সবজি খাওয়াতাম, কখনোই মাংস দিতাম না। কিন্তু এখন কিছুই করার নেই, কারণ তুমি সম্পূর্ণরূপে মনস্টার হয়ে গিয়েছো। এখন তোমাকেও মরতে হবে, ঠিক যেমন আমি তোমার মাকে হত্যা করেছি। তবে আমি তোমার সন্তান চাই। এই বলে সে এনার পেট কাটার চেষ্টা করে, যাতে এনার সন্তান বের করে নিতে পারে। এনা তখন তার শক্তি ব্যবহার করে আগুনের কাঠ অর্থাৎ মশাল তুলে নিয়ে সৎ বাবার বুকে ঢুকিয়ে দেয়। এতে সৎ বাবা পুরে মারা যায়। এনা পুরো শক্তি শেষ হয়ে যায়। কিছুক্ষণ পরে সেই শিকারী যে এনাকে খেতে দিয়েছিল এবং গুহার রাস্তা দেখিয়েছিল সে আসে এবং এনার কাটা পেট সেলাই করে দেয়, তাতে তার অবস্থার কিছুটা উন্নতি হয়। এদিকে পুলিশ, শিকারী এলেন এবং তার ভাই সবাই এনার খুঁজেছিল। এলেন এবং তার ভাই এনাকে এক জায়গায় দেখতে পায়, কিন্তু তারা চায় যে এনা বেঁচে থাকুক, তাই তারা কাউকে কিছুই বলেনি। এনা বেশ কিছুদিন ধরে চলতে থাকে এবং পথে তার সন্তানের জন্ম নেয়। সন্তান নিয়ে সে আবারও চলতে থাকে এবং সবশেষে নর্থ এরিয়ায় পৌঁছে যায়, যেখানে সমস্ত মনস্টাররা বাস করে। সেখানে গিয়ে সে তীব্র আলো দেখতে পায় যা ওয়াইল্ডলিংসদের সঞ্চালনা করে। এনা বুঝতে পারে যে সেই আলোই তার নতুন পরিবার এবং সে এই দিকেই এগিয়ে যায়। এখন থেকে এনা সেই ওয়াইল্ডলিংসদের সাথেই থাকবে এবং তাদের সমাজে একসাথে নতুন জীবন নিয়ে বাঁচবে। সে এবং তার সন্তান অবশেষে তাদের নিজের লোকদের মধ্যে থাকবে এবং মানুষের ন্যাক্কারজনক আচরণ থেকে মুক্ত হবে। এভাবেই এনার গল্প এখানে শেষ হয়ে যায়। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পছন্দ হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।